আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, রাকিব হোসেন কিন্তু কুরবানির পশু কিনে ফেলেছে। আপনারা কি সেই খবর রেখেছেন? এবং রাকিব হোসেনের পুরাতন গাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং নতুন গাড়ি কিনতেছেন। নতুন গাড়ির বিষয়ে এবং কুরবানির পশু নিয়ে রাকিব অন্তরা আমাদেরকে কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার রাকিব হোসেনকে তো আমরা কম বেশি সকলেই চিনি। তো রাকিব হোসেন এবারের কুরবানির জন্য কি পশু কিনলেন এবং কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক। রাকিব হোসেন গতকাল একটি ভিডিও আপলোড করে কোরবানির পশু কিনে আনলাম এবং এই ব্লগটায় বলেন যে গাইস আমরা গরু কিনতে গিয়েছিলাম, বাট গরুর যে দাম তাই ছাগল কিনে নিয়ে আসলাম। গাইস গরুর এত দাম, একটা গরুর দাম 1 কোটি টাকা, এত টাকা কই পাবো? লাগে আমরা এবার ছাগল দেবো। তো তারা একটি ছাগল কিনেছেন, পরে হয়তো তারা গরু কিনবেন। গাইস এবার চলুন জেনে নেওয়া যাক রাকিব হোসেনের পুরাতন কার এবং নতুন কার নিয়ে রাকিব অন্তরা আমাদেরকে কি বলেছেন। তো রাকিব হোসেন ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন যে ভাই 6 ইয়ার জার্নি ইন্ডিয়া। তো রাকিব হোসেন কিন্তু বললেন যে 6 বছরের পথ চলা শেষ হলো। এবং নুসরাত জাহান অন্তরা ইনস্টাগ্রাম স্টোরিতে গাড়ির পিক দিয়ে একটি স্যাড ইমোজি দিয়েছেন। তো রাকিব হোসেন নতুন কার কোন ব্র্যান্ডের নেবেন চলুন রাকিব হোসেনের মুখ থেকেই শুনে নেই। বডি নিব না, আমি মার্সিডিজ কিনব। মার্সিডিজ। তো রাকিব হোসেনের নতুন কার কিন্তু বললেন যে মার্সিডিজ ব্র্যান্ডের কিনবেন।